চ্যাপ্টার 6 গুরুত্বপূর্ণ পয়েন্ট ইন্ডাস্ট্রি অ্যানালিসিস। ইন্ডাস্ট্রি অ্যানালিসিসের মধ্যে মানে একজন যে রিসার্চ অ্যানালিস্ট তার যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং চরিত্র হবে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিটা অ্যানালিসিস করা। অর্থাৎ ভালো ইন্ডাস্ট্রি অ্যানালিসিস যদি তুমি করতে পারো তাহলে ভবিষ্যতে তুমি কিন্তু বড় মাপের রিসার্চ অ্যানালিস্ট হতে পারবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে ইন্ডাস্ট্রি অ্যানালিসিসটা খুব জরুরি। তো চ্যাপ্টার 6-এ আমরা এখন আছি। এর মধ্যে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে আমি বলবো ফার্স্ট হচ্ছে রোল। একজন যে রিসার্চ অ্যানালিস্ট যখন সে একটা ইন্ডাস্ট্রিকে অ্যানালিসিস করতে যায়, সেই ইন্ডাস্ট্রির সিচুয়েশন কি দেখে, যেরকম প্রথম ধরনের ফিউচার কি রয়েছে পার্টিকুলার ইন্ডাস্ট্রিজটা, সে ভবিষ্যতে কীরকম ইমপ্রুভমেন্ট করতে পারবে, সব কিছু হচ্ছে তার টোটাল এর মধ্যে পড়ছে। তাহলে এটা বোঝা গেল 1 নাম্বার। সেকেন্ড ওয়ান হচ্ছে এই ধরনের ইন্ডাস্ট্রিতে, জাস্ট ফর এক্সাম্পল লেদার ইন্ডাস্ট্রিজ কিংবা অ্যাকোয়া কিংবা কোনো একটা ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে, সেই ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে অ্যাকোয়াকালচারে শুধুমাত্র কিন্তু প্রবাবিলিটি পসিবিলিটি নেই, এর মধ্যে অনেকগুলো রিস্কও কিন্তু ওর মধ্যে রয়ে গেছে। রিস্কগুলোকেও কিন্তু মাথায় রাখতে হচ্ছে। যেরকম ভবিষ্যতে যদি ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা ইউনাইটেড স্টেটস থেকে যে ধরনের ডিমান্ডগুলো ছিল সেগুলো কমে যায়, শ্রিম্প রিলেটেড ডিমান্ডগুলো কমে যায়, কিংবা এক ধরনের দেখা রিসেশন তৈরি হয়, কিংবা এক ধরনের পরিস্থিতি যেগুলোকে বলা হতে পারে যে ফিয়ার, তো অথবা কোনো গভর্নমেন্ট রেস্ট্রিকশনস রেগুলেশনস, সো এইগুলো যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা দেবে। তাহলে এটা রিস্ক হয়ে গেল। আর একটা হচ্ছে প্রফিটেবিলিটিটাও একটা জিনিসকে গুরুত্ব রাখা হয়। প্রফিটেবিলিটি বলতে কোম্পানিতে ইনভেস্ট করার পরে কতটা প্রফিট আসতে পারে। যেরকম 5%, 8%, 11%। দেখবে যখনই যে রিসার্চ অ্যানালিস্ট যারা একটা নোট লেখে কোনো একটা সেক্টরকে নিয়ে বা কোনো স্টক নিয়ে, তার প্রবাবিলিটিটাও লিখে নেয় যে এটা কত জায়গায় পৌঁছতে পারে, কত পার্সেন্ট হতে পারে। এরপরে যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট অফ ভিউ চলে আসছি। সেকেন্ডে কি আছে? সেকেন্ড হচ্ছে লাইফ সাইকেল। আর যে কোনো ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে একটা সুন্দর লাইফ সাইকেলের মধ্য দিয়ে চলে। আর যেরকমভাবে প্রত্যেকটা কিছু একটা প্রোডাক্টের লাইফ সাইকেল আছে, গ্রোথ রয়েছে, তার মধ্যে ফ্ল্যাট মুভমেন্ট রয়েছে, ডিমান্ড কার্ভ রয়েছে, এবং ফাইনালি প্রোডাক্টটার এন্ড আছে, তখন নতুন প্রোডাক্টে চেঞ্জ করতে হয়। তো সেরমভাবে এর ক্ষেত্রেও প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন একটা থাকে, তারপরে গ্রোথ থাকে, তারপরে ম্যাচুরিটি থাকে, তারপরে ডিক্লাইন থাকে। এটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজ মধ্যে হয়। এবং সে কারণে যেন উদ্বেলিত হয়ে কোনো একটা পার্টিকুলার স্টকে আমি ইনভেস্ট করলাম, সেটা ডাউন হয়ে গেল। এরকম ইন্ট্রোডাকশন স্টেজে রয়েছে প্রথমে এখানে কোম্পানিটা, প্রথম ইন্ডাস্ট্রিজে এলো অ্যাকোয়া কালচার রিলেটেড, সেখানে বাড়ছে। তার পরবর্তীকালে আমরা দেখলাম এখানে হচ্ছে গ্রোথ লেভেলে রয়েছে, গ্রোথ লেভেলে $1 বিলিয়ন একটা বিরাট বড় বিজনেস রয়েছে, গ্রোথ চলছে, ভালো কথা। তারপরে একটা জায়গায় ম্যাচুরিটি, এই গ্রোথের পরে ম্যাচুরিটি জায়গা, সেমিকন্ডাক্টর একটা সময় গ্রোথ পিরিয়ড পার হয়ে গেছে, এখন ম্যাচুরিটি লেভেল ফ্ল্যাট চলছে, এখন আর কেউ ইনভেস্ট করে মানে রিটার্ন তার বেশি কিছু নেই, বরঞ্চ নেগেটিভ হতে পারে। তারপরে একটা সময় আসবে ডিক্লাইন, ইন্ডাস্ট্রিজে তখন ডিক্লাইন হয়ে যাবে 5 বছর, 7 বছর, 10 বছর পরে, তখন সেই ইন্ডাস্ট্রিজ আর কিন্তু কোনো অ্যানালিসিস করে লাভ হয় না। তো এটা একটা ব্যাপার। এবার আসবো পরবর্তীকালে সেকেন্ড ওয়ান, দ্যাট ইজ আমাদের থার্ড পয়েন্টে পোর্টার্স 5 ফোর্স। পোর্টার্স ইনি একটা এই সম্পর্কে ইন্ডাস্ট্রিজ ওপরে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখেছে, 5টা ইম্পর্টেন্ট পয়েন্টকে বক্তব্য রেখেছে। পরীক্ষা কোশ্চেনে কম বেশি দেবেই এটা। তো এরকম ব্যাপার থাকে। যেরকম একটা ব্যাপার থাকে, প্রথম হচ্ছে কম্পিটিশন। যে কোনো ইন্ডাস্ট্রিজ এলে সেখানে একটা কম্পিটিশন তৈরি হয়, যে ইন্ডাস্ট্রিজটা কী জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কতটা ইমপ্রুভমেন্ট রয়েছে, বিজনেস কী রকম রয়েছে, সেখানে এর অলরেডি এই ইন্ডাস্ট্রিজ বা এই ধরনের কোম্পানি ক্ষেত্রে সেম কোম্পানি উদ্ভব রয়েছে কিনা মার্কেটে, সাবস্টিটিউট কিছু রয়েছে কিনা, তো সেইগুলো কিন্তু এই কম্পিটিশনের মধ্যে আমাদের প্রকাশ পায়। দ্বিতীয়ত হচ্ছে নিউ এন্ট্রান্স। যেরকম এই কোম্পানিতে এন্ট্রি তো আমি করলাম, ভবিষ্যতে আমার জায়গাতে বা আমার ওই জায়গায় আরও কোনো কোম্পানি নতুন করে ঢোকার জায়গা আছে কিনা, অর্থাৎ কোম্পানিটা মনোপলিস্টিক বিজনেস করছে কি না, সেই ব্যাপারটা কিন্তু দেখা হয়। সেটা হচ্ছে নিউ এন্ট্রান্টের মধ্যে, মানে এটা হচ্ছে সেকেন্ড, এটা হলো পোর্টারের ফার্স্ট, সেকেন্ড ফোর্স, থার্ড হচ্ছে সাবস্টিটিউট। একই কথা যেটা বলছিলাম, সেম প্রোডাক্টের পেনের সাবস্টিটিউট অন্য কোনো পেন আছে কিনা, তার কোয়ালিটি কেমন। যেরকম একটা সময় ছিল হলডিক্সের কোনো সাবস্টিটিউট ছিল না, পরবর্তীকালে একটার পর একটা আরও অ্যাড হয়ে গেল। তার মানে কি হলো, তারপরে এইগুলো হলো সাবস্টিটিউট, হলো পোর্টারের তৃতীয়। চতুর্থ জায়গায় হচ্ছে সাপ্লায়ার পাওয়ার কি রয়েছে, পার্টিকুলারলি সেই ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে কি পরিমাণ সাপ্লায়ার দাঁড়িয়ে রয়েছে, এবং সাপ্লায়ার পরিমাণটা যত বেশি হবে তত কিন্তু আমরা দেখতে পারবো ডিমান্ড কমতে থাকবে। সুতরাং সাপ্লায়ার এর সঙ্গে বায়ার পাওয়ার কেমন রয়েছে। একটা পেন কিনতে গেলে একজন বায়ার ম্যাক্সিমাম 20 টাকা থেকে 25 টাকা তার জন্য দিতে রাজি আছে, জাস্ট ফর এক্সাম্পল।
তাহলে বায়ার যারা রয়েছে, যারা যারা ক্রেতা রয়েছে, ক্রেতারা যখন এর জন্য 25 টাকা বেশি দিতে পারছে না, তাহলে সেই মার্কেটে যদি 100 টাকা 150 টাকার একটা পেন আনা হয়, সেই পেনের বিক্রি তো হবেই না। সুতরাং বায়ার কত ক্ষমতা রয়েছে কেনার, সেই ব্যাপারটাও কিন্তু বোঝা যায়। এরপরে আসছি 4 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, সেটা হচ্ছে সিক্লিক্যাল অ্যান্ড ডিফেন্সিভ ইন্ডাস্ট্রিজ। সিক্লিক্যাল অ্যান্ড ডিফেন্সিভ মানে কি ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে, এখানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কথা বলবো। সিক্লিক্যাল ব্যাপারটা কি আর ডিফেন্স ব্যাপারটা কি? সিক্লিক্যাল মানে কখনো কখনো ইকোনমি অনুযায়ী, ইকোনমি ভালো বা খারাপ সিচুয়েশন অনুযায়ী কিছু কিছু প্রোডাক্ট, কিছু কিছু সেক্টর ডাউন হয়, আপ হয়। আমরা যেরকম জানি যে ক্ষেত্রে আমাদের সেখানে বলবো আমরা যে সিমেন্ট ইন্ডাস্ট্রি, সিমেন্টের ক্ষেত্রে, কিংবা আমরা রিয়েল এস্টেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, বা এরকম ধরনের স্টিলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা। তো এইগুলোকে আমরা সব বলবো ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট, দেশের ইকোনমি ইমপ্রুভমেন্ট, এইগুলোর সঙ্গে সঙ্গে এগুলো চেঞ্জ হচ্ছে। ফলে এগুলো কখনো আপ জায়গায় যায়, কখনো ডাউন হয়। ফলে কেউ যদি এরকম জায়গা কিনে থাকে, তাকে কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হয় এই জায়গাতে উঠে আসার জন্য। তাহলে এইটা হলো কি সিক্লিক্যাল। তাহলে আগের থেকে এই ধরনের ইন্ডাস্ট্রিজ, বিজনেস, স্টিল বা রিয়েল এস্টেট কিংবা সিমেন্ট, এইগুলোর ক্ষেত্রে সাবধানতা নিতে হবে। ডিফেন্সিভ হচ্ছে এমন ধরনের যেগুলোর ক্ষেত্রে সবসময়তেই তোমাকে একটা ভালো রিটার্ন দিতে থাকবে, মানে এটা কোনো রিস্ক কম থাকছে। যেরকম ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর, এই সেক্টরটা কিন্তু ডিফেন্সিভ সেক্টর। এই ধরনের সেক্টর, আইটি সেক্টর কম বেশি ডিফেন্সিভ সেক্টর। তো যাই হোক, এইগুলো হলো ব্যাপার। এবার আসছি 5 নাম্বার পয়েন্ট, রেগুলেটরি অ্যান্ড পলিসি ইম্প্যাক্ট। এই ব্যাপারটা নিয়ে দু একটা কোশ্চেন সবসময় আসে, সেটা হচ্ছে রেগুলেটরি ব্যাপার নিয়ে এবং পলিসি ইম্প্যাক্ট। কোনো গভর্নমেন্ট থেকে, জাস্ট ফর এক্সাম্পল, মাঝখানে একটা এরকম দেখালো যে সুগার কেন বা ইথানলে গভর্নমেন্টের রেস্ট্রিকশন দিল, সুগার কোম্পানিগুলো রয়েছে তারা ইথানল বানাতে পারবে না আগামী 1 বছর ধরে। ফলে সেসব কোম্পানিগুলো আটকে গেল। কোনো নতুন করে পলিসি তৈরি করা হলো, এমন ধরনের পলিসি যেখানে রেস্ট্রিকশন দেওয়া হলো কোনো কোনো ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে, যে এই ধরনের ক্ষেত্রে যে তুমি বাইরে এক্সপোর্ট করতে পারবে না, কিংবা দেশের প্রোডাক্ট ডিমান্ড, যেরকম চিনির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, সেখানে কিছু রেগুলেটরি ব্যাপার থাকলো। পলিসি মেকিং এর ক্ষেত্রে জাস্ট ফর এক্সাম্পল কিছু কেমিক্যাল সেক্টরের কিছু কেমিক্যাল প্রোডাক্টের রেস্ট্রিকশন দেওয়া, তাদেরকে জলের সঙ্গে মেশাতে পারবে না কেমিক্যাল বস্তুগুলো। তারপরে কেমিক্যাল থেকে যে রিয়াকশন হতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া। কিছু প্রোডাক্ট যেমন আমরা জানি আগে একটা কোম্পানির ক্ষেত্রে HEG বলে একটা কোম্পানি ছিল, তাদের ক্ষেত্রে, কিংবা এরকম ধরনের যদি কোনো কোম্পানি, যেসব কোম্পানিগুলো কেমিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে, তাদের ক্ষেত্রে রেগুলেটরি ব্যাপারগুলো পলিসি থাকছে, গভর্নমেন্ট পলিসি, সেগুলো মেনে চলা, সেখানে রেস্ট্রিকশন চলে আসতে পারে। যেমন ক্ষেত্রে কোনো পলিসি ভায়োলেশন হলো, পলিউশন বাড়িয়ে দেওয়া হলো, ইন্ডাস্ট্রিজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তো এইগুলো ব্যাপারটাও কিন্তু ইন্ডাস্ট্রিজ অ্যানালিসিস মধ্যে পড়ছে। আর লাস্ট ওয়ান হচ্ছে যেটা আমরা বলবো, সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। টোটালি ডিমান্ড ডিপেন্ড করে রয়েছে পপুলেশন কিরকম রয়েছে, ইনকাম কেমন হচ্ছে, আরবানাইজেশন, শহরের কেমন উন্নতি তৈরি হচ্ছে, টেকনোলজি কত অ্যাডভান্সমেন্ট চেঞ্জেস আসছে, এইগুলোর ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে টোটাল ডিমান্ড এবং সাপ্লাইয়ের গল্প। ডিমান্ড যদি কমে যায়, সেক্ষেত্রে কি হবে, ডিমান্ডটা কখন চেঞ্জ হবে, পপুলেশন যদি কম থাকে কিংবা ইনকাম কম রয়েছে, পপুলেশন প্রচুর কিন্তু ইনকাম পরিমাণ কম, সেসব অঞ্চলে কিন্তু সেই ধরনের ডিমান্ড থাকবে না, সাপ্লাই প্রচুর রয়ে গেছে। আবার অপরপক্ষে যেখানে আরবানাইজেশনের পরিমাণটা বাড়ছে কিংবা টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে তুলনামূলকভাবে ডিমান্ডটা বাড়ছে। ফলে সেক্ষেত্রে সাপ্লাই কম যদি হয়ে যায়, সেক্ষেত্রে প্রাইসে চেঞ্জেস, ইন্ডাস্ট্রিজকে চেঞ্জেস। তো এই ব্যাপারটা হয়ে গেল আমাদের ইন্ডাস্ট্রি অ্যানালিসিস গল্প শেষ। আমরা নেক্সট ডে আবার বাকিটা নিয়ে আলোচনা করব।